আমাদের ভালো জন্য বন্ধুত্ব হাসি দেখো। আরে স্ত্রীর ওপর স্বামীর দাবি যখন তখন চলে। যেতে পারি নাচলে কিন্তু আমি এদের নিয়ে বাড়িতেই থাকবো। বলবে না শোনা হ্যাঁ দেখেছি ভালো শুধু তোমাকে আজও বাসি ভালো বাজবো ভালো শুধু তোমার শুধু তোমার দেখেছি ভালো শুধু গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোর আজও হলো না? আমার এই কথায় তুমি রাগ করলে দাদা? অথচ 2 বছর আগে এর যে কত অন্যায় কত হত্যা তুমি মুখ বুঝে সহ্য করেছ, কোনোদিন কোনো কিছু প্রতিবাদ না করে আর আদর করে বুকে টেনে নিয়েছ। তবে কি মায়ের কথায় না কিছু নয়? কি দাদা বলছিলাম আজ আমার পরীক্ষার ফিরতে বলতে পারো? তার জন্য আমি কি করতে পারি? শুধু টাকা টাকা টাকা। আমি কি টাকা তুমি যন্ত্র? আমার কাছে টাকা গাছ আছে, যদি চাইবে সেটা পাওয়া যাবে না। টাকা আমি দিতে পারবো না। তাছাড়া পরীক্ষা দিয়ে কি হবে? বিয়ে পাস করে চাকরি তো আর পাবি না। হয়তো পাবো না, তবে এতদিন যখন করে না আজ সামান্য কাজের জন্য কাজের চেষ্টা কর। আমার একারে এবার সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমি পারবো না। তুমি কি আমার সেই দাদা? আমার চোখে জল পড়লে যার চোখে নেমে আমি কাঁদি যে আমাকে শাস্তি বুকে টেনে নিত। আমার মুখে দাদা না শুনলে যার মুখে খাবার উঠতো না বললো
একদিন পড়তে বসে পড়া হয়নি বলে তুমি আমার চুলের মুঠি ধরে মেরেছিলে। আমি কাঁদতে কাঁদতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে তুমি আমার মাথায় হাত তুলে বলেছিলে, পল্লব খুব লেগেছে নারী। কে ভাই, আর তোকে আমি কোনদিন মারবো নারী। এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবি। তোকে যে অনেক বড় হতে হবে রে, তোকে যে অনেক বড় হতে হবে। তুমি জোর করে নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিয়েছিলে। আজ বুঝি তুমি সে কথা ভুলে গেছো দাদা। কোথায় হারিয়ে গেল আমার সেই দাদা? কোথায় ডুবে গেল সেই স্নেহ ভালোবাসা? কোথায় হারিয়ে গেল আমাকে বড় করে তোলার স্বপ্ন? তুই যা 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 এখান থেকে। এই সকালবেলায় বেশি বকিস না। দাদা হঠাৎ তোমার এই পরিবর্তন কি করে হলো দাদা? এই পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। পল্লব, তোমার কথা তোমার কথা মতো পরীক্ষা আমি আজ আমি একটা কাজের চেষ্টাই করবো। তবু তুমি যেন আমাদের ভাতৃত্বের মতন সম্পর্ককে যাচ্ছি বলতে। তবে যাওয়ার সময় আবার তো ঠাকুর করে একটা কথা মনে রেখো, যে মা তোমাকে নিজের মেয়ের চোখ বেশি স্নেহ করে তার চোখে জল ছড়েও না। কারণ বাবা মায়ের চোখে জল ছড়লে কেউ কোনোদিন সুখী হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তুমি কি যেন একটা বলছিলে। হ্যাঁ বলছিল তোমার মাথা। জানো এই পল্লব যাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো মনে করি, সে কি করছে জানো? কি? সে আমি বাথরুমে স্নান করতে যাই, কাপড় চেঞ্জ করতে যাই, ও না আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখি আর মুচকি মুচকি হাসি। আমার ভাই তোমাকে বলছি আমার চলে যাবো কোথাও। ঠিক আছে, আজকে আমি কলকাতায় যাচ্ছি। সেখানে একটা ভালো দিকে ঘর দেখছি। আর পল্লবকে কিছু বলে না। দেখো ওকে যদি তুমি কিছু বলো তাহলে আমার ভীষণ লজ্জা লাগে। আচ্ছা তাই হবে। কিন্তু মিলি, এর আগে আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। রাখতে একটু কম না। তোমার কাছে আমি দুটো ক্ষমতা রাখতে চাই মিলি। আচ্ছা তো ট্রেনের সময় গেছে, এখন আমি আচ্ছা